হ্যালো এভরিওয়ান, তো আজকে তোমাদের দেখাবো নতুন কিছু ছোটোবেলার রেসিপি। তো আমি চলে গেছিলাম একটা ক্যারি প্যাকেট নিয়ে আম কুড়োতে। আমাদের এই হচ্ছে আমের বাগান, আর এখানে অনেকগুলো কালকে ঝড় হয়েছিল, তাই অনেকগুলো আম পড়েছিল। তো তাই আর আম পারলাম না, আমগুলো কুড়িয়ে নিলাম। দেখতেই পাচ্ছ কত মোটা মোটা আম পড়েছে, বড় বড়। তো আমি এই ফাটা আমগুলোই নিয়েছিলাম, কারণ তোমরা সবাই জানো যে ফাটা আমের বেশি টেস্টি হয়, স্বাদ হয় বেশি। সেই ছোটোবেলার কথা মনে পড়ছে এই আমগুলো দেখে, ভীষণই আমগুলোর কথা মনে পড়ছে। সেই ছোটোবেলার স্মৃতিগুলোকে মনে করছি, ছোটোবেলার পুরনো হারিয়ে যাওয়া স্মৃতি, সেইগুলোই মনে পড়ছে বারবার। তো আমি ওগুলো ধুয়ে নেওয়ার পর, তো এই যে শিলনোড়া দেখছো, এই শিলনোড়াগুলো নিয়ে এসেছিলাম আমরা সিকিম থেকে। সিকিমের তিস্তা তোরসা নদী থেকে কুড়িয়ে পেয়েছিলাম, মানে কুড়িয়ে না ঠিক, ওই যে হামান দিস্তার মতো ওটা দেখছো, তো ওইটা হচ্ছে এনেছিলাম নদী থেকে। আর যেই কুটনোটা ওটা কিনেছিলাম। তো এই যে আমগুলো দেখছো, এই আমগুলোকে আমি থেতলে নিচ্ছিলাম, কারণ সেই স্বাদটা, পুরনো স্বাদটা পাওয়ার জন্য আমি থেতলে নিচ্ছিলাম। তো থেতলানোর পর আমি একটা বাটিতে টুকরো টুকরো করে সাজিয়ে নিচ্ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ কেমন, পুরোপুরি থেতলানো না, জাস্ট হাফ থেতলানো যাকে বলে। তো এইটার স্বাদ একটু অন্যরকমই হয়। দেখতে পাচ্ছ কেমনভাবে থেতলেছি। তো এইভাবে পুরোটা আমগুলোকে থেতলে নিবা। তারপর আমি দিয়ে দেব সব মশলা, যেগুলো দরকার আর কি। তো এখানে কি কি মশলা দিয়েছি সেইটা দেখে নাও এবারে। এখানে দিয়েছি লবণ, লঙ্কা, আর দিয়েছি পরিমাণ মতো চিনি, আর দিয়েছি যেটা মেন, সরিষার তেল। এইটা লাগবেই। একটা কথা কি বলো তো, না বলেই পারছি না, যে এখনকার দিনে এই যুগে এসে এইসব আর কিছুই হয় না। এখন সবাই নিজের নিজের চারিদিকে ফোন নিয়ে ব্যস্ত। আর এসব আগেকার দিনের ছোটোবেলায় যখন ফোন ছিল না, তখন আমরা এইসব করার টাইম পেতাম। কিন্তু এখন কারোর হাতের সময় নেই, কেউ এইসব করে না। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ কতটা টেস্টি হয়েছে। তো আমার দেখেই জিভে জল চলে এসছে। তো তারপর খেয়ে নিয়েছিলাম, নিজেকে আর সামলাতে পারিনি। তো তোমরা অবশ্যই জানাবে কেমন হয়েছে। নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।